মানকাছাৰৰ ঠাকুৰানবাৰী আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তত উত্তপ্ত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ বিএছএফৰ সৈন্যলৈ গুলীচালনা। সীমান্তৰ বিএছএফে বাংলাদেশৰ সেনাক নিয়ন্ত্ৰণ কৰিবলৈ সৈন্যলৈ চাৰিজাই গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হৈছে। বাংলাদেশৰ নাগৰিকক পুছবেক কৰাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে। উল্লেখ্য যে ভাৰতত অবৈধভাৱে প্ৰৱেশ কৰা 14গৰাকী অবৈধ বাংলাদেশী নাগৰিকক মানকাছাৰৰ আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰে পুছবেক কৰাৰ সময়তে বাংলাদেশৰ সেনা বিজিবিয়ে বাধা প্ৰদান কৰে। জানিব পৰা মতে বাংলাদেশৰ সেনা বিজিবিয়ে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তৰ শূন্যস্থানত আহি ভাৰতীয় সেনা বিএছএফৰ লগত প্ৰথমে তৰ্কযুদ্ধত লিপ্ত হয়। পিছে বাংলাদেশ সেনাৰ লগতে ঘটনাস্থলীত বাংলাদেশৰ শ শ নাগৰিকে সীমান্তৰ শূন্যস্থানতে আহে যদিও বিএছএফে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ সৈন্যলৈ গুলী কৰিবলৈ বাধ্য হয়। ব্যুৰো ৰিপৰ্ট, ইণ্ডিয়ান ফাষ্ট নিউজ। মই ইয়াতে জন্ম লৈছোঁ। মোৰ বাবা মাৰ জন্ম ইয়াত। মই এজন এল পি স্কুলৰ শিক্ষক। মোৰ ইয়াত এল পি স্কুল পাছ কৰিছোঁ, এম ই স্কুল পাছ কৰিছোঁ, হাই ছেকেণ্ডেৰী কলেজলৈকে মই ইয়াত পাছ কৰিছোঁ। মোক বিনা দুখতে বিদেশী সজাইছে। মই এবাৰ নহয়, মই 100 বাৰ কৈছোঁ মই অসমীয়া। আপুনি পূৰ্বতেও ডিটেনশ্যন কেম্পত আছিলে, কৰোণা সময়ত আপোনাক উলিয়াই লোৱা হৈছিলে। মোক 2018 চনত কৰিছে, আটক কৰিছিল। এৰেষ্ট নহয়, চোৰ ডকাইত তেনেকুৱা মানুহে এৰেষ্ট হয়, কিন্তু মই আটক হৈছোঁ। মই 2018 আটক হৈছোঁ আৰু 2021 চনৰ আগষ্টত মই তাৰ পৰা মুকলি হৈ আহিছোঁ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি একজন প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার একটা অংশ হইল, একটা স্টেট হইল আসাম। এই আসামের মরিগাঁও জেলার এই মিকিরভেটা পিএস পোস্ট অফিস মিকিরভেটা, আর আমার গ্রাম হইল খান্দাপুকুরি। আমারে আমগো মিকিরভেটা বর্ডার পুলিশে আর কি আমার 23 তারিখে লয়ে এসে ইয়ের মধ্যে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প মাটিয়া। তা কালকে আবার আমার করলো কি আসন্ন মাসের আগে করলো কি আমাদের লয়ে আইতেছে এখানে। আমি আইতে চাই না দেখে আমার খুব মারধর করছে। আচ্ছা থেকে বাইরে কিবা করে হেলাইছে। আমি একজন শিক্ষক, খুব ভার করছি, 1000 বার রিকোয়েস্ট করছি, স্যার মই একজন শিক্ষক, আপনাকে শিক্ষকের একটা হেরিলে সম্মান দিও না। পাড়াইয়া পুরাই একেবারে আমার গাড়ি করাইছে আর সুরের মতন আর দুটার পিছনে বাঁধছে। বাইন্ডা লগের মানুষ আইনা বহাইছে, আমারও বহাইছে। তারপরে এই 4টা মান বাজে ফজর নামাজের আজান দিছে, আমি হিনাইয়া পাইছি। 4টা মান বাজে আমার হিন্দিয়া 14 জন মিলাইয়া, 14 জন মানুষ মিলাইয়া মানে আমার হিন্দিয়া পার করে দিছে বিএসএফ। আচ্ছা, আরেকটি কথা, আপনার স্কুলের নামটা কি? আমার স্কুলের নাম ঠ্যাংখালি খান্দাপুকুরি এলপি স্কুল। আপনার তারা কোথায় থেকে ধরলো, সীমান্ত থেকে না ওখানে শহরের কোথা থেকে ধরছে? আমার ঘরে তো আটক করে আনছে, আনার পরে ক্যাম্পে রাখছে। আপনার ঘরটা কি সীমান্তের কাছাকাছি? না না, অনেক ভিতরে ওরা। আচ্ছা, এখানে কি আপনি কতদিন ধরে ইন্ডিয়ায় বসবাস করেন? আমি তো স্বাধীন হওয়ার আগে আমার বাবা মায় জন্ম হেনে বসবাস করছে। ভারত স্বাধীন ভারতের আদিবাসী। হ্যাঁ। আপনার স্কুলটির নাম কি? আমার স্কুলের নাম হলো ঠ্যাংখালি খান্দাপুকুরি প্রাথমিক বিদ্যালয়, সরকারি। জি। আপনাদেরকে যে এই ভাষায় নাম দিয়েছে, কি বলছে, কি বলেন? আমরা তো আর করতে পারি না, বন্দুকের ভয় আছে। আমার কোন সময় শুট করে দেয়। সবের পরে আমার 2 হাত বাইন্দা, আমি তো ভাবছি আমি পার হইতে পারুম না। আমি তো ভাবছি আমার শেষ করে হলে বড় খতমে দোয়া করছি। আর তারপরে আপনাদের কাছে কোনো আইডি কার্ড কি? না, সম্পূর্ণ রেখে দিছে। এই ক্যাম্পে রাখছে। আমার লগে 8000 টাকা আছে, আমি তো দেয় নাই, নিয়ে রাখছে। খাওয়া দাওয়া করার লাগে পয়সা আনছিলাম আর কি। আমার বেডিং সেডিং সব নিয়ে রেখে দিচ্ছে। পরিবার জানে? আমার পরিবার আমার পর্যন্ত জান নাই বোধ হয়।